ভাবো তো, তুমি দাঁড়িয়ে আছো বিশাল এক জাহাজের ডেকে, চারদিকে ঠান্ডা সমুদ্রের হাওয়া, উপরে অসংখ্য তারা, ভিতরে বাজছে সঙ্গীত, মানুষ হাসছে, নাচছে, স্বপ্ন দেখছে নতুন জীবনের। কেউ জানে না এই আনন্দ, এই স্বপ্ন আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পরিণত হবে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। 1912 সালে সেই ভয়াবহ রাত, সেই রাতে ডুবে গিয়েছিল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জাহাজ এনটিটি হিস্টোরিক্যাল ইভেন্ট টাইটানিক সিঙ্কিং 1912 শিপ ডিজাস্টার। কিন্তু এটা কি শুধু দুর্ঘটনাই ছিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা আমরা আজও জানি না? আজ আমরা জানবো টাইটানিকের পুরো গল্প, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এমন কিছু তথ্য সহ যা শুনলে তোমার গা শিউরে উঠবে। 20 শতকের শুরুতেই পৃথিবী তখন আধুনিকতার দিকে এগোচ্ছে। মানুষ চাচ্ছিল এমন কিছু বানাতে যা আগে কখনো হয়নি, আর এমএস টাইটানিক। আর সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় এক দানবকৃত জাহাজ, আর এম এস টাইটানিক। এই জাহাজটি তৈরি হয়েছিল এনটিটি কোম্পানি, হোয়াইট স্টার লাইন এবং ব্রিস্ট শিপিং কোম্পানি। তাদের লক্ষ্য ছিল একটাই, পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল, সবচেয়ে বড় এবং সবচেয়ে নিরাপদ জাহাজ বানাবে। টাইটানিক ছিল প্রায় 882 ফুট লম্বা, এতটাই বিশাল যে সেই সময় মানুষ এটাকে বলতো ভাসমান শহর। ভিতরে ছিল রাজকীয় ডাইনিং হল, সুইমিং পুল, জিম, লাইব্রেরি, এমনকি ফার্স্ট ক্লাসের যাত্রীরা পেত রাজাদের মতো জীবন। আর সবচেয়ে বড় কথা, মানুষ বিশ্বাস করত এই জাহাজ কখনো ডুববে না। কিন্তু প্রকৃতি মানুষের এই অহংকার কখনোই মেনে নেয় না। 1912 সালে 10ই এপ্রিল ইংল্যান্ড এনটিটি সিটি সাউথহ্যাম্পটন ইংল্যান্ড পোর্ট সিটি বন্দর থেকে টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করে। গন্তব্য আমেরিকা, নিউ ইয়র্ক। জাহাজে ছিল প্রায় 2200 মানুষ, ধনী ব্যবসায়ী, সাধারণ শ্রমিক, নতুন জীবনের স্বপ্ন দেখা পরিবার। কেউ যাচ্ছিল ভালো ভবিষ্যতের খোঁজে, কেউ যাচ্ছিল শুধু একবার বিলাসিতার স্বাদ নিতে। সবকিছু যেন একদম পারফেক্ট, কিন্তু এই পারফেক্ট গল্পের ভিতরেই লুকিয়েছিল ভয়ঙ্কর এক পরিণতি। যাত্রার কয়েকদিন পর থেকেই টাইটানিক একের পর এক সতর্কবার্তা পেতে শুরু করে। অন্যান্য জাহাজ থেকে বার্তা আসছিল, সামনে বিপজ্জনক আইসবার্গ রয়েছে। কিন্তু সমস্যা হলো, এই বার্তাগুলো গুরুত্ব দেওয়া হয়নি। রেডিও অপারেটর তখন ব্যস্ত ছিল যাত্রীদের ব্যক্তিগত মেসেজ পাঠাতে, আর ক্যাপ্টেনও গতি কমানোর কোনো সিদ্ধান্ত নেননি। বরং টাইটানিক চলছিল প্রায় সর্বোচ্চ গতিতে, যেন তারা প্রকৃতির সাথে এক ধরনের প্রতিযোগিতায় নেমেছে। 14ই এপ্রিল রাত, সমুদ্র ছিল স্বাভাবিক শান্ত, আকাশে ছিল অসংখ্য তারা, কিন্তু চাঁদ ছিল না। এই অন্ধকার রাতেই হঠাৎ সামনে দেখা গেল এক বিশাল আইসবার্গ। ডেকে থাকা পর্যবেক্ষণ চিৎকার করে উঠল আইসবার্গের সামনে। সঙ্গে সঙ্গে চেষ্টা করা হলো জাহাজটি ঘুরানোর, কিন্তু এত বড় জাহাজ এত দ্রুত গতিতে সময় আর ছিল না। আইসবার্গটি জাহাজের পাশে ঘেঁষে আঘাত করে। বাইরে থেকে ক্ষতি তেমন বড় না হলেও ভিতরে ঘটে গেছে ভয়ঙ্কর এক বিপর্যয়। জাহাজের নিচের অংশে একসাথে কয়েকটি কম্পার্টমেন্ট ফেটে যায়, পানি ঢুকতে শুরু করে। টাইটানিক ডিজাইন করা হয়েছিল এমনভাবে যে 4টি কম্পার্টমেন্ট নষ্ট হলেও এটি বাঁচতে পারবে, কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল 5টি। মানে ডুবে যাওয়ার এখন শুধু সময়ের অপেক্ষা। প্রথমে যাত্রীরা কিছুটা বুঝতে পারেনি, তারা ভাবছিল এটা ছোটখাটো কোনো সমস্যা, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হতে লাগলো। তখন শুরু হলো আতঙ্ক, লাইফবোট নামানো শুরু হলো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা তখন সামনে এলো, 2200 মানুষের জন্য জায়গা ছিল মাত্র 1200 জনের। অনেক লাইফবোট আবার অর্ধেক খালি অবস্থায় নামানো হয়েছিল। মানুষ তখনও পুরো বিপদ বুঝতে পারেনি। যত রাত বাড়ছিল, পানি তত দ্রুত জাহাজের ভিতর ঢুকছিল। মানুষ চিৎকার করছে, কেউ বাঁচার জন্য দৌড়াচ্ছে, কেউ নিজের প্রিয় মানুষকে আঁকড়ে ধরে আছে। ঠান্ডা পানি তাপমাত্রা ছিল প্রায় 0 ডিগ্রির কাছাকাছি। যে পানিতে পড়ছে সে কয়েক মিনিটের মধ্যেই মারা যাচ্ছে। শেষ মুহূর্তে টাইটানিক 2 ভাগে ভেঙে যায় এবং রাত 2:20 সম্পূর্ণভাবে সমুদ্রের তলায় তলিয়ে যায়। 1500 বেশি মানুষ সেদিন মারা যায়। কিন্তু এখানেই শেষ নয়, আসল রহস্য শুরু এখান থেকেই। অনেকেই বিশ্বাস করে টাইটানিক ডুবার পিছনে শুধু আইসবার্গ দায়ী নয়। কিছু গবেষক বলেন জাহাজের ভিতরে কয়লা আগুন লেগেছিল, যা লোহার গঠন দুর্বল করে দেয়। আবার কেউ বলেন যে লোক পাহারা দিচ্ছিল তার কাছে দূরবীন ছিল না। সেই রাতে চাঁদের অদ্ভুত অবস্থানের কারণে সমুদ্রের জোয়ার অস্বাভাবিক হয়ে গিয়েছিল, যার ফলে আইসবার্গগুলো স্বাভাবিকের চেয়ে অনেক কাছে চলে আসে। এমনকি কিছু ষড়যন্ত্র তথ্য বলে ডুবে যাওয়া জাহাজটি আসলে টাইটানিক ছিল না, এটা ছিল তার বোন জাহাজ অলিম্পিক। আজও সমুদ্রের প্রায় 12,500 ফুট নিচে পড়ে আছে টাইটানিক ধ্বংসবিশেষ। নীরব অন্ধকার, কিন্তু ভিতরে লুকিয়ে আছে শত শত অজানা গল্প। মানুষ এখনো সেখানে অভিযান চালাচ্ছে, কিন্তু সব রহস্য এখনো উন্মোচিত হয়নি। টাইটানিক শুধু একটি জাহাজ নয়, এটা মানুষের অহংকার, ভুল সিদ্ধান্ত আর ভাগ্যের এক নির্মম শিক্ষা। যেখানে প্রযুক্তি ছিল, বিলাসিতা ছিল, কিন্তু ছিল না সঠিক সিদ্ধান্ত।